তো কোনো এক রাতে আমি তাওসিফ ভাই, ইউএমপি শুটার এবং সিবি গ্রুপে বসে আড্ডা দিচ্ছিলাম। কিন্তু তাওসিফ ভাই বারবার বলছিল যে না, লাস্ট একটা ম্যাচ খেলো। আমরা বলছিলাম না ভাইয়া, অনেক রাত হয়ে গেছে, কালকে খেলবো। তাওসিফ ভাই মোটেও শুনতেছিল না। হঠাৎ করে তাওসিফ ভাই স্টার্ট দিয়ে দিল। অমায়িক বিষয় হলো, স্টার্ট দেওয়ার সাথে সাথেই লবিতে এনে দিল। মানে কোনো ওয়েটিং করেনি, কোনো কিছুই করেনি। 2 সেকেন্ডের, মিনিটও না ভাই, 2 সেকেন্ডের ভিতরে লবিতে এনে দিল। कैसे कैसे लोग रहते हैं यार। কিন্তু এটাকে রুবেল ভাই কে আমার ম্যাচে পড়ে গেল। কিন্তু দুঃখের কথা এই যে নামে হাত দেওয়ার আগেই আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেল। তো ম্যাচে আমরা নেমে গেলাম পিকে সামনে একটা এনিমি আছে, কিন্তু ফামাস গান দিয়ে কি মারতে পারবো? অনেক ড্যামেজ দিয়ে ফেলছি, কিন্তু হালার পথ মরে না কেন? তাহলে গন্ড্রেস আমরা পড়ে আইছি এখানে। এটার রাশ দিয়ে মারতে হবে, কিন্তু ফামাস না উজি, কিন্তু ওর টিমমেট আমারে ডাউনলোড করে দিল। तुमसे ना हो पाएगा। हमसे ना हो पाएगा, তো এটা আমরা জানি। কিন্তু পিকেতে নামতে আমরা পেয়ে গেলাম ডাবল স্নাইপার পাওয়ার সাথে সাথে তাওসিফ ভাইরে আমি বলতেছিলাম যে ভাই, ডাবল স্নাইপার পাইছি, আপনি চালাবেন নাকি আমি চালাবো? ভাই বলছিল তুমি চালাও না, আমি চালাতে পারবো না। কিন্তু সাথে সাথে আমাদের ইউএমপি শুটারের গায়ে পড়লো হেডলেস দেখার সাথে সাথে আমি হেডলেসের ওদিকে চলে যাই। কিন্তু সিবি বলছিল যে আমার এখানে এনিমি আছে ভাই, 2টা আমারে নক করে দিছে, আমার এখানে আসেন। তো আমি বলছিলাম যে আমার কাছে স্নাইপার আছে, আমি কীভাবে মারবো? আমি স্নাইপার চালাতে পারি না তেমন একটা ভালোভাবে। তো বলছিল ভাই হবে, একটা শট দিছি ওইটারে একটা শট দিছি বলে ওর টিমমেট আমার পরে রাশ করে দেয় এবং আমার এসপির অবস্থা একদম লো করে দিল। আর আমি স্নাইপার চালাতে পারি না তেমন, এবং মোটামুটি চেষ্টা করছিলাম, কিন্তু ওর হাতেই আমি ডাউনলোড হয়ে গেলাম। তো বেশি হাসাহাসি না করে আমরা আবারও চলে আসলাম পিকেতে। সামনে ওদের টিমমেট আছে, টিমমেটটাকে ড্রাগনের চাপ দিয়ে মেরে যখন কিং কনফার্ম করতে যাবো, তখন দেখি আমার গানে এমন হয়। তো ওই ম্যানটারে মারার পর আমি এখানে আসি একটা হেডলিস্ট মারতে। কিন্তু হেডলিস্টটা দেখো ভাই কার উপরে পাচ্ছে, জান্নাত। এটা কি সেই জান্নাত আপু যারে সাদিকুল ভাই রোস্ট করার পরে তিনি চলে যান, আবারও ব্যাগ আসেন, তো আসেন জান্নাত আপু আসেন, সাদিকুল ভাই আসেন। ভাই এখন ফ্রি ফায়ার কমিউনিটিতে এমন হয়ে গেছে যে হাসাহাসি যাওয়াজাবি চলতেছে। বেশ কিছুদিন আগে এসকাপু ভাই, তালহা ভাই, এদেরকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল যে সাদিকুল ভাইও দেখতেছি যে এসকাপু ভাইয়ের রোস্ট করে, আবার তালহা ভাই এসকাপু ভাইয়ের ক্ষমা চাই, মানে এরকমই চলতেছে। তো আমি জানি না আপনারা একটু কমেন্ট বক্সে কী লিখবেন না লিখবেন, কিন্তু এটা অবশ্যই লিখবেন যে আমাদের 2 লিজেন্ড জন্য না চলে যায়। এটা অবশ্যই লিখবেন ভাই যে ফ্রি ফায়ার কমিটিতে যদি 2 লিজেন্ড চলে যায়, তো ফ্রি ফায়ার কমিটিতে হারিয়ে যাবে ভাই। তো ওখানে জান্নাত আপু আমারে মেরে দেওয়ার পরে আমি সাদিকুল ভাইয়ের এখানে আসি। সাদিকুল ভাইয়ের এখানে নাকি 2টাই অ্যানিমি আছে। তো এটারে একটা ঠোয়া, আরে ভাই লাগ রে ভাই, এটা মানে লাগতেই চায় না ভাই আমার। একটা ঠোয়া লাগছে, এটারে লাগা। আরে ভাই ব্যাগে হাত লাগে ভাই, ওয়াল ভাড়া নেটের এতই সমস্যা দিচ্ছে ভাই। দেখেন মারতেছি কোথায় আর যাইতেছে কোথায়, যাইছে। তো এখানে আমার একটু ব্যাকআপ নিতে হবে, আমার এসপিটাও আবারও মারতেছি, দেখেন এসপি একেবারে লো করে দিতেছে। তো এখানে আমি একটু কাভার নিয়ে এখানে দেখা যাক এনিমিটা আসে কি। আমার মনে হচ্ছে ও আসবে। তো এনিমিটা আসলো, মারলো আমাকে, আকাশ ভরার চাঁদের দেশে পাঠিয়ে দিল। তো ওখানে মার খাওয়ার পরে আমি সিবিরে বলছিলাম, সিবি আমাদেরকে রিভাইভ দাও, আর তুমি একটু সেফে থাকো এখন, কেননা জোনটা ছোট হয়ে গেছে, এখন মারা খেও না, আমরা আসি তারপরে তুমি ফাইট নিতে যাও। কিন্তু এই কথা বলতে না বলতেই সিবি নক হয়ে গেল। তো নামার পরে আমি এই ঘরটায় একটু লুট করতেছিলাম, স্কার পাইছিলাম, সামনে 2টা ম্যান আছে। এখন ওই 2টারে শর্ট একটারে দিচ্ছে হালকা ড্যামেজ ভাই। এই স্কারে কেন জানি না, স্কারে এখন ড্যামেজ দিতে চাচ্ছি না ভাই। আর এটা তো দেখো ভাই চলতেছে না, পিছন থেকে এসে আমার একটা এনিমি মেরে দিল, আকাশ ভরার শান্তির দেশে পাঠিয়ে দিল আমাদের।